جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا أو كما قال النبي عليه الصلاة والسلام أي সকলে মহাব্বতে শিখার উদ্দেশ্যে বলেন, কিসের উদ্দেশ্যে বলছি? শিখার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে সকলেই দুরূদ ইব্রাহিম পড়তে পারবো ইনশাআল্লাহ। অন্য দুরূদ আপনি অবশ্যই শিখবেন, কিন্তু দুরূদ ইব্রাহিম সবার আগে শিখবেন, কারণ এই দুরূদ ইব্রাহিম নামাজে পড়তে হয়। বলেন সবাই, কোথায় পড়তে হয়? এখন মনে করেন, আমি দেখছি এটা, আমি পুরাটা দেশ ঘুরি তো আমার অভিজ্ঞতায় বলতেছে, বাস্তবতা 100-র মধ্যে 80 বা 90% মানুষ অন্য দুরূদ মোটামুটি পারে, কিন্তু দুরূদ ইব্রাহিম পারে না। দেখো বাস্তবতা, যদিও পারে শুদ্ধ হয় না। তো আপনি নামাজের বৈঠকে অন্য দুরূদ পড়লে সুন্নত আদায় হবে না। বৈঠকের মধ্যে সুন্নত হলো দুরূদ ইব্রাহিম পড়া। এখন আপনি ইচ্ছাকৃতভাবে নবীর একটা সুন্নত যদি বাদ দেন, তাহলে আপনার আমলটাও আল্লাহ বাদ দিতে পারেনি। এজন্যে অন্য দুরূদ শিখার আগে মুসলমান হিসাবে আমলের জন্য সবার আগে দরকার শিখা দুরূদে ইব্রাহিম। মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت والبنون الخراب لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبولتها شاز ہے قابلت بہتها مقبولتها شاز ہے قابلت بہتها أين من ديت نہیں دل تو بہت ہے أين من ديت نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ اے بندہ خدا چاہوگار ان کی ملاقات جلدی سے اب اٹھے سن حضرت کی نصیحت এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আলহামদুলিল্লাহ নেহায়ত কাবিল ইহতারাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় আয়োজিত বরকতি রহমতি সুন্নি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সদরে মুহতারাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলে আমলওয়ালা জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করছেন। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলেই দিল থেকে মায়া করে মহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া শরাফুল আম্বিয়া আকে নামদার তাজদারে মদিনা শফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম
মদিনাতুর রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, দুটিকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়া বুঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকে মনোযোগ দিয়া বুঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন। মহাব্বতে বলি আমিন। আমার ভাই, আমরা যারা আসলাম বসলাম, আমরা দুইটা জিনিস ঠিক করব। বলেন কয়টা? এক নাম্বার শরীর, বলেন এক নাম্বার শরীর, দুই নাম্বার হলো মন। রসুল বলেন এই দুইটা জিনিস ঠিক না থাকলে কোরআনের বরকত, নবী বলেন আমি নবীর সুন্নতের বরকত বা রুহানিয়ত উম্মত পাবে না। কোরআনের বরকত আসেনি, জোরে বলেন। নবীর সুন্নতের বরকত আসেনি, সব আগের মতো আছে। আমরা পাই না কারণ আমাদের আমল খারাপ, এই জন্য। এটা হলো মূল কথা। আমাদের আমল খারাপ, এই জন্য আমরা ওই বরকত পাই না। বরকত আছে, এই বরকত পাওয়ার জন্যে আদব লাগবে, সর্বোচ্চ আদব। এই জন্য আমরা এমনভাবে বসবো যাতে আমার বসাটা সর্বোচ্চ শিষ্টাচারিতার সাথে হয়, আদবের সাথে হয়। নবী যখন সাহাবাই কিরামদেরকে নিয়ে বয়ান করতেন, তখন সাহাবীদেরকে নবী বলতেন এইভাবে বসো, এইভাবে বসো। মানে বসার যে একটা সুন্দর আদব, বসার যে একটা সুন্দর তরিকা, এটা নবী সাহাবাই কিরামদেরকে শিখাইতেন। বলেন আলহামদুলিল্লাহ। বসার আদব নবী শিখাইছেন সাহাবাই কিরামকে, সাহাবাই কিরাম শিখাইছেন তাবেঈন, তারা শিখাইছেন তাবে তাবেঈন, আস্তে আস্তে আমাদের পর্যন্ত। এক কথাই, একটা মানুষ নিজেকে আল্লাহ এবং নবীর মহাব্বতের পাত্র বানাবার যত মাধ্যম, যত সিস্টেম, সব আল্লাহ নবীর মাধ্যমে দুনিয়ার উম্মতকে শিখাবার ব্যবস্থা করছেন। এই জন্য আমরা এমনভাবে বসবো যাতে আমার বসাটা সর্বোচ্চ আদবের সাথে হয়, যাতে আমার বসাটা পছন্দ হয় কার কাছে? আল্লাহর। সুন্দর করে বসলে, আদবের সাথে বসলে আমার শরীর ঠিক হইল। দুই নাম্বার, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, দুই নাম্বার মন ঠিক করবা। মন কেমনে ঠিক করবা? নবী আমার বলে সুন্দর নিয়তের দ্বারা, নিয়ত রেখা কি করার দ্বারা। নবী আমার বলে, উম্মত, তোমার জীবনের সমস্ত আমলের বিনিময় যদি তুমি নিজেকে জান্নাতি বান্দা বানাইতে যদি চাও, তোমার জীবনের আমলের দ্বারা, যদি তুমি আমি নবীকে বন্ধু বানাইতে চাও, তোমার জীবনের আমলের দ্বারা, নিজেকে আল্লাহর বন্ধু বানাইতে যদি চাও, তোমার জীবনের নামাজের আমলের দ্বারা, হাউজে কাউসার ওয়ালা উম্মত যদি নিজেকে বানাইতে চাও, নবী আমার বলে, উম্মত, তোমার জীবনের হজের আমল দিয়া নিজেকে হাউজে কাউসার ওয়ালা বানাইতে যদি চাও, তোমার জীবনের পর্দার আমল দিয়া অন্ধকার কবর, জান্নাতওয়ালা কবর যদি চাও, তোমার জীবনের আমল দিয়া নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যদি চাও, তোমার জীবনের আমল দিয়া আল্লাহ তাআলার জান্নাতি বান্দা নিজেকে বানাইতে যদি চাও, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার জীবনের আমল আল্লাহর দরবারে কবুল করাইতে যদি চাও, নবী আমার বলে, তাহলে দুইটা জিনিসরে কনফার্ম করে মরণ পর্যন্ত আমল করবা।
এক নাম্বার যে কোনো আমল করবা খাঁটি নিয়ত করবা যে আমি একমাত্র সওয়াবের নিয়তে আমল করবা। নবী বলে যে কোনো আমল করবা একমাত্র সওয়াবের নিয়তে আমল করবা। দুই নাম্বার যে কোনো আমল করবা একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য আমল করবা। তাহলে প্রতিটা আমলের পিছে দুইটা জিনিস লাগবে, বলেন কয়টা? সব বয়ান মানুষের মরণ পর্যন্ত কাজে লাগে না। ও নবীর উম্মত গো, আল্লাহ যদি আপনাকে মরণ পর্যন্ত গরিব বানায় রাখে, মরণ পর্যন্ত গরিব, হজের বয়ান আপনার কাজে লাগবে না, যেহেতু আপনি গরিব মানুষ। আল্লাহ তাআলা যদি আপনাকে গরিব বানাইয়া মরণ পর্যন্ত রাখে, যাকাতের মাসআলা আপনার দরকার লাগবে না। কিন্তু এমন কিছু আমল আছে, এমন কিছু বয়ান আছে, যেই বয়ানগুলি মরণ পর্যন্ত বান্দার কাজে লাগবে। হজের আমল সবার জন্য না, যাকাতের আমল সবার জন্য না, কিন্তু নামাজ রোজা বিভিন্ন আমল আছে, এগুলি সবার জন্য লাগে। এই জন্যে নবী আমার বলে, উম্মত মরণ পর্যন্ত দিন শিখবা। দিন যত শিখবা তোমার দিলটা আমি নবীর প্রতি তত বেশি মহাব্বতওয়ালা হয়ে যাবে। নিজেকে আমলওয়ালা উম্মত বানাইতে পারবা। নবী বলেন, উম্মত আল্লাহর কাছে নিজের জীবনের আমল কবুল করাইতে যদি চাও, এক নাম্বার মরণ পর্যন্ত সওয়াবের নিয়তে সমস্ত আমল করবা। নবী বলে দুই নাম্বার সমস্ত আমল করবা একমাত্র, জোরে বলেন কার জন্য? মানুষকে খুশি করার জন্য আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য নামাজের আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য যাকাতের আমল করা যাবে না। এ মানুষকে খুশি করার জন্য হজের আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য রোজার আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য সালামের আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য মুসাফার আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য পর্দার আমল করা যাবে না। মানুষকে দেখাবার জন্য মসজিদ করা যাবে না। নবী বলে সমস্ত জীবনের আমল একমাত্র করতে হবে, জোরে বলেন কার খুশির জন্য? হাদিসে পাকে নবী আমার বলে, উম্মত আমি নবীর একদল উম্মত কিয়ামতের মাঠে বিরাট বড় আমলওয়ালা হয়ে উঠার পর এরপরে আল্লাহ তাআলা বিনা হিসাবে বলবে তুমি জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে নামাজ আদায় করতাম, সালাম দিতাম। আল্লাহ তাআলা বলবে, নামাজ আদায় করছো? ও বান্দা দুনিয়াতে বিভিন্ন আমল করলা, তবে আমি আল্লাহর জন্য করো নাই, মানুষকে দেখাবার জন্য করলা। নিয়তের ভিতরে ভেজাল ছিল। নবী বলে একমাত্র নিয়তের খারাপের কারণে, নিয়তের ব্যর্থতার কারণে, রাসূল বলে বড় বড় আমল করার পরেও আল্লাহ বলবে যেহেতু আমল তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করলা, ওই আমল আমি আল্লাহর দরবারে কবুল করি নাই। ওই দুনিয়ার আমল দিয়া আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। রাসূল বলে আমি নবীর হাউজে কাউসারও পাইবা না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠে হাউজে কাউসার দরকার আছে নাই? দাড়ি কামাইয়া কবরে গেলে কি বলে হাউজে কাউসার পাওয়া যাবে না। নবীর সুন্নতের আদর্শ বাদ দিয়া কবরে গেলে হাউজে কাউসার পাওয়া যাবে না।
হাউজে কাউসার পাইতে হলে একমাত্র নবীর আদর্শ মানিয়া, নবীর আদর্শ মতো আল্লাহর জন্য আমল করার দরকার। জোরে বলেন আছে না নাই? ভাই একটু মহাব্বতে বুঝেন কথাগুলি, কাজ দিন। তাহলে রসুল বলেন নিয়তের কারণে বন্দার আমল নষ্ট হয়, আবার নিয়তের কারণে বন্দার আমল কবুল হয়। বলেন ঠিক কিনা? এজন্য আজকের থেকে মরণ পর্যন্ত আমরা যে কোনো আমল করব, সর্বপ্রথম এই নিয়ত করব যে এই আমলটা আমি করতেছি একমাত্র সওয়াবের আশায়, এই আমলটা আমি করতেছি একমাত্র কার জন্য? এক। 2 নাম্বার বিষয়, তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো নিয়ত ঠিক করা লাগবে। বলেন নিয়ত। 2 নাম্বার, নিয়ত ঠিক করতে হবে যে আমি সওয়াবের নিয়তে করতেছি, আল্লাহর জন্য করতেছি। 2 নাম্বার শর্ত হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম জীবনের আমলকে সুন্দর করার জন্য। একটা হলো শুধু আমল, আর একটা হলো সুন্দর আমল। 2টার মধ্যে বেশ কম আছে না? আপনাদের সমাজে সুদখোর আছে না নাই? আসেনি? সুদখোরে নামাজ পড়েনি? পড়ে। যে ব্যক্তি হালাল টাকা ইনকাম করে, মানে হারাম খায় না, আমলওয়ালা, সেও নামাজ পড়ে। দুজনের নামাজ এক। সুদ করে নামাজটা হলো শুধু আমল, হালাল খাদ্যের দ্বারা যে নামাজ পড়ে তার নামাজটা হলো সুন্দর আমল। আল্লাহ বলেন নিজেকে জান্নাতি বানাবার জন্য শুধু আমল করলে হবে না, সুন্দর আমল করতে হবে। বলেন নিজেকে জান্নাতি বানাবার জন্য অথবা বন্দার আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শুধু আমল করলে হবে না, সুন্দর আমল করা লাগবে। বলেন সবাই, শুধু আমল না সুন্দর আমল? শুধু আমল করলে ওই আমল আল্লাহ নিবে না, আমলটা সুন্দর হওয়া লাগবে, তবে ওই আমলটা কবুল করবেন কে? এখন একটু বুঝেন সুন্দর আমল কি। সমস্ত পৃথিবীর মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন একমত যে আমলটার মধ্যে 2টা জিনিস থাকবে। বলেন কয়টা? যে আমলটার মধ্যে 2টা জিনিস থাকবে ওই আমলটা হবে সুন্দর আমল। বলেন যে আমলটার মধ্যে 2টা জিনিস থাকবে ওই আমলটা কি আমল? সুন্দর আমল। 1 নাম্বার হলো যে আমলটা আমি করব ওই আমলটার মধ্যে অবশ্যই আল্লাহর হুকুম থাকা লাগবে। 2 নাম্বার হলো নবীর আদর্শ থাকা লাগবে। আমি একটা উদাহরণ দিই, বুঝেন। আমরা যে কোরবানির ঈদের সময় কোরবানি জবাই করে গরু ছাগল ভেড়া বকরি যাই কিছু আমরা কোরবানি করি, এটা একটা আমল। বলেন এটা একটা কি আমল? কোরবানিটা আমল কেন হয়? সাধারণত কসাইরা যে গরু জবাই করে ওইটা আমল না। বলেন ওইটা কি না? আমল না। কথা বুঝেন, আমল শিখেন। বয়স 40 বছর 50 বছর নামাজে একটা মাসলা জিগাইলে কুত্তার মতো নাক করে তাই ভূতের মতো আসেনি? 50 বছর দাড়ি ভাইক্যা সাদা হয়ে গেছে গা, নামাজের মাসলা জিগাইলে পারে না। নির্লজ্জ বেহায়া, এর মতো অসভ্য নিমুখ খারাপ উম্মত নবীর উম্মতের ভিতরে কেউ নাই। কপাল পুরা উম্মত। একটা মানুষের জীবনে সবার আগে হলো নবীর আদর্শ, সবার আগে হলো আল্লাহর বিধান। না ভুল বললাম? বলেন একটা আমল সুন্দর কখন হয়? যখন আমলটার মধ্যে কয়টা জিনিস পাওয়া যায়? বলেন না সবাই? এই কথাগুলি হাদিসের কথা, মরণ পর্যন্ত কাজে লাগবে। এখানে কেউ পারবেন না। যদি আমি এখন বলি যে একজন দাঁড়ায় বলেন আমল সুন্দর হয় কয়টা জিনিস দিয়ে, যে 2টা, কি কি? কেউ পারবেন না। পারবেন না কেউ? বলেন পারলে বলেন পারবেন? তাহলে এই না না হয় না, আমি বলি আপনার কিছুক্ষণ পরে। তাহলে এই বিষয়টা আমাদের জানার দরকার আসেনি?
তো আমরা ওয়াজ মাহফিলে আইসা যেই জিনিসগুলি আমাদের জানা আগে দরকার, শিক্ষা করা আগে দরকার, এইগুলি আমরা শিখতে রাজি না। এটা বাস্তবতা আমাদের, বুঝেন? যে আমলটার মধ্যে দুইটা জিনিস থাকবে ওই আমলটা হবে সুন্দর আমল। যেই আমলটার মধ্যে দুইটা জিনিস থাকবে না, আল্লাহ বলে ওই আমল আমি আল্লাহ কখনো আমার দরবারে কবুল করব না। এক নাম্বার, আল্লাহ তাআলা বলে বান্দা যে আমলটা তুমি আমার জন্য করবা ওই আমলটার মধ্যে আমি আল্লাহর বিধান থাকা লাগবে। দুই নাম্বার, যে আমলটা করবা আল্লাহ বলে ওই আমলটার মধ্যে আমার নবীর আদর্শ থাকা লাগবে, ঠিক কিনা? আরো সহজে বুঝেন, মানে আমি আল্লাহর বিধান মতো আমল করবা, আমার নবীর আদর্শ মতো আমল করবা। শুধু আমি আল্লাহর বিধান মতো আমল করলে হবে না, আমার নবীর আদর্শ বাদ দিলে ওই আমল আমি আল্লাহ নিব না। শুধু আমার নবীর আদর্শ থাকলে হবে না, আমি আল্লাহর বিধানও লাগবে। মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ওরে বান্দা শুধু আমি আল্লাহকে বন্ধু বানাইলেও হবে না, শুধু আমি আল্লাহকে দিয়া জান্নাতি বান্দা হতে পারবা না, আমি আল্লাহকেও লাগবে, আমার নবীকেও লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে বান্দা সুন্দর আমল করবা। সারা পৃথিবীর মুফাসসিরিন একমত, সুন্দর আমল হয় ওইটা যে আমলটার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো আল্লাহর বিধান, দুই নাম্বার হলো আমার নবীর আদর্শ। আল্লাহর বিধান মতো আমল করবা, আমার নবীর আদর্শ মতো আমল করবা। নামাজটা পড়লে আল্লাহর বিধান পাওয়া লাগবে, নবীর আদর্শও থাকা লাগবে। দুটোটা জিনিস যখন মানে আল্লাহর বিধান এবং নবীর আদর্শ যে আমলটার মধ্যে একসাথে থাকবে, আল্লাহ বলে ওইটাই হলো সুন্দর আমল। আল্লাহ বলে ওই আমলটা দিয়া আমি আল্লাহর জান্নাতি বান্দা হইতে পারবা। একটা উদাহরণ দেই, বুঝেন? নামাজ এটা আমল নেই, কথা কই না, আমল। এই নামাজটা সুন্দর হবে কখন? যখন নামাজটার মধ্যে দুইটা জিনিস থাকবে, আল্লাহর বিধান, নবীর আদর্শ। তো হালাল টাইমে নামাজ পড়া কার বিধান? নামাজের হারাম টাইম আছে কয়টা জানেননি কেউ? পারেন না? নামাজের হারাম টাইম 3টা, বলেন কয়টা? এই মাসআলাগুলি কি কবরে গিয়া শিখবেন? নামাজ সবার জন্য ফরজ নি, প্রাপ্তবয়স্ক। তো যে আমলটা ফরজ ওই আমলের মাসআলা জানাটা কি? তো আপনি হারাম 3টা টাইমে 3টা সময়ে নামাজ পড়া হারাম। আল্লাহ না করুক আপনি হারাম টাইমগুলি জানেন না, এখন আপনি হারাম টাইমে নামাজ পড়লে ওই নামাজটা তো হবেই না, বরং আপনি গুনাহগার হবেন। 3 টাইমে নামাজ পড়া হারাম। আল্লাহ বলে হারাম টাইমে নামাজ আদায় করা যাবে না। আমি আল্লাহর বিধান হলো হালাল টাইমে নামাজ আদায় করবা। মানে আল্লাহ বলে হালাল টাইমে নামাজ আদায় করা ফরজ, আর হারাম টাইমে নামাজ আদায় করা হারাম। এই জন্যই তো মাসআলা কি, ওয়াক্ত চিনা হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ওয়াক্তটা জানাও ফরজ। মনে রাখবেন, যে আমলটা ফরজ ওই আমলে মাসআলা জানা ফরজ, যে আমলটা ওয়াজিব ওই আমলে মাসআলাটা জানাটা ওয়াজিব। আল্লাহু আকবার। নামাজের 3টা টাইম হলো হারাম টাইম। একটা হলো ওই ফজরের নামাজের আগে, মানে ফজরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্য উদিত হবার কিছুক্ষণ আগে পরে মিলিয়া 10, 15 বা 18 মিনিট সময়, এই সময়টার ভিতরে সম্পূর্ণ নামাজ পড়া হারাম। ওই টাইমে বান্দা কোনো নামাজ পড়তে পারবা না, নিষেধ। 2 নাম্বার হলো ঠিক দুপুর বেলা, মানে 10 থেকে 12 মিনিট সময় নামাজ পড়া হারাম। 3 নাম্বার হলো সূর্য ডুবার কিছুক্ষণ আগের থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত 10 থেকে বা 9 মিনিট সময়, এই সময় নামাজ পড়া হারাম। এই 3টা টাইমে নামাজ পড়লে নামাজ তো হবে না, বরং বান্দা তোমার আমল নামায় গুনাহ হবে। এই জন্য নামাজের
মাসআলা, নামাজ যেহেতু আমার জন্য ফরজ, নামাজ বাদ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ বাদ দিয়া নবীরে পাওয়া যাবে না। এই জন্য নামাজটা যেহেতু ফরজ, ওই সমস্ত ফরজ আমলের মাসআলাটা মুসলমানদের সবার আগে জানার দরকার আছে না নাই? বিবেক থেকে কি বলেন, আগে জানার দরকার আছে নি না পরে? আগে। তাহলে এই যে নামাজটা হলো আমল, ওই আমলটা সুন্দর হবে কখন? যখন আল্লাহর বিধান থাকবে, নবীর আদর্শ থাকবে। আমি যখন হালাল টাইমে নামাজে দাঁড়াইব, হালাল টাইমে নামাজ আদায় করা ফরজ, যখন আমি হালাল টাইমে নামাজ পড়ব, আল্লাহর বিধান পাওয়া গেল। 2 নাম্বার হলো আমার নবীর আদর্শ। ও বান্দা, নামাজের নিয়ত কেমনে বাঁধবা? নামাজের নিয়ত বাঁধার মধ্যে আমার নবীর আদর্শ সুন্নত তরিকা আছে না নাই? কথা বুঝতেছেন না? খারাপ লাগতেছে? একজন বলেন, এতগুলি মানুষ থেকে একজন নামাজের নিয়ত বাঁধার সুন্নত তরিকা কি বলেন? কেউ পারলে পারেন না? শিখার দরকার আছে না? কথা কই না। দরকার না থাকলে বলেন যে দরকার নাই। শিখার দরকার আছে নি? তো অনেকের বয়স 70, 60, 50 বছর, এই মাসলাটা কেন পারেন না? আপনি নামাজ কেমনে পড়েন? নামাজ তো পড়লেই হবে না। আপনার নামাজটা সম্পূর্ণ নবীর আদর্শ মতো না হলে ওই নামাজ আল্লাহ নিবে না। আপনার মন মতো নামাজ পড়লে হবে না। আপনার নামাজের আমলটা নবীর নামাজের সাথে মিল হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, সারা জীবন কত কিছু শুনলাম, শিখলাম, অথচ আমার আগে যেটা দরকার আমি সেটাই শিখলাম না। কপাল পোড়া। আমার দিকে তাকান, সবার হাতের বৃদ্ধাঙ্গুলি আসেনি? বৃদ্ধাঙ্গুলির মাথা কমপক্ষে কানের লতি বরাবর উঠা লাগবে। এই যে দেখেন, কানের লতি বরাবর উঠতে হবে, আর 4টা আঙ্গুল থাকবে কিবলার দিকে। এই যে আল্লাহু আকবার, এইভাবে নিয়ত বাঁধা হলো সুন্নত। জোরে বলেন কি? অনেকে আছে নিয়ত বাঁধে এই যে স্টাইল, এই যে স্টাইল করে, আরো কত সিস্টেমে আছে। আমার কথা হলো সিস্টেম না, আগে হলো সুন্নত। বলেন আগে কি? সুন্নত। তাহলে নবীর আদর্শ মতো নামাজ আদায় করবে। কি বলছিলাম? আল্লাহ তাআলা বলে হালাল টাইমে নামাজ আদায় করবা। হালাল টাইমে নামাজ আদায় করলে আল্লাহর হুকুম পাওয়া গেল। নবীর আদর্শ হলো নামাজের নিয়তটা কেমনে বাঁধবা? নবীর আদর্শ মতো সুন্নতের আদর্শে নিয়ত বাঁধবা। নবীর সুন্নতের আদর্শ মতো রুকুর আমল করবা। নবীর সুন্নত আদর্শ মতো সেজদা করবা, রুকু করবা। মানে আল্লাহর বিধান যখন তোমার থাকবে, আমার নবীর আদর্শ লাগবে। আমার নবীর সেজদার মতো তোমার সেজদাটা হওয়া লাগবে। আমার নবী নামাজের মধ্যে যেমনে বসতো, তোমার ওই রকম ভাবে বসা। মানে নবীর নামাজের সুন্নতের সঙ্গে তোমার নামাজটা মিল হওয়া লাগবে। যখন একটা নামাজের মধ্যে আল্লাহর বিধান পাওয়া যাবে, নবীর আদর্শ পাওয়া যাবে, আল্লাহ বলে বান্দা ওই আমলটা হবে সুন্দর আমল। আল্লাহ বলে ওই আমলটা করতে দেরি হবে, ওই আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। তাহলে বলেন, আমল সুন্দর হওয়ার জন্য শর্ত কয়টা? একটা হলো আল্লাহর বিধান, 2 নাম্বার নবীর আদর্শ মানে সুন্নত তরিকা। কুরবানি যে আমরা করি, কুরবানিটা হলো আমল। বলেন কুরবানিটা কি? আমল। আল্লাহ তাআলার বিধান, কুরবানির আমলটার মধ্যে আল্লাহর বিধান লাগবে, নবীর আদর্শ লাগবে। হালাল প্রাণী জবে করা কার বিধান? আল্লাহ তাআলা বলছে হালাল প্রাণী জবে করে তোমরা খাও, আমি আল্লাহ এটা তোমাদের জন্য হালাল করলাম। এখন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ এগুলি আমরা যদি জবে করি, তাহলে হালাল প্রাণী জবে করলাম। তাহলে হালাল প্রাণী জবে করলে 1 নাম্বার আল্লাহর বিধান পাওয়া গেল, আর 2 নাম্বার হলো আমার নবীর আদর্শ। এই কোরবানিটা আমল হলো 2টা কারণে। এটার মধ্যে নবীর আদর্শ আছে, আল্লাহর বিধান আছে। গলা দিয়া জবে করা হলো আমার নবীর সুন্নতের আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন গলা দিয়া জবে করা কার সুন্নত?
একটু জোরে বলেন না, বুবা নাকি? বলেন কার সুন্নত? আরো জোরে বলেন। গলা দিয়ে হালাল প্রাণী গলা দিয়া জবে করা কার সুন্নত? কেউ যদি কোনো প্রাণীকে ঘাড় দিয়া জবে করে, ওই প্রাণীটা খাওয়া হালাল হবে না, ওইটা আমল হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার বিধান হালাল প্রাণী জবে করবা, আর আমার নবীর সুন্নতের আদর্শ হলো গলা দিয়া জবে করবা। হিন্দুরা কিন্তু যে ভাড়া বলি দে গলা দিয়া জবে করে না, গাদ দিয়া কূপ মাইরা গার ফালায় দে, বলেন ঠিক কিনা? তাদেরটা আমল হবে না। ও নবীর উম্মত গো, তাহলে আল্লাহ তাআলার বিধান হলো হালাল প্রাণী জবে করো। গরু যদি আমি জবে করি হালাল প্রাণী গলা দিয়া জবে করি, আমার নবীর আদর্শ সুন্নত পাওয়া গেল। তাহলে এই দুইটা জিনিস একসঙ্গে থাকলে ওইটা হবে সুন্দর আমল, না হলে আমল হবে না। যে কোনো একটা হলে হবে না। আল্লাহ বলে, আমি যেখানে আমার নবীকেও রাখতে হবে সেই জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, প্রতিটা আমলে আমি আল্লাহকে যেমন রাখবা আমার নবীকেও রাখবা। আল্লাহ তাআলা বলো, বান্দা এজন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম, প্রতিটা আমল সুন্দর হওয়ার জন্য আমি আল্লাহর বিধান যেমন লাগবে আমার নবীর আদর্শও লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথার কথা মনে করেন, কেউ হালাল প্রাণী জবে করলো, কিন্তু জবেটা করলো ঘাট দিয়া। জবর কি বলে, প্রাণীটা হালাল মনে করেন গরু, কিন্তু সুন্নত ছিল গলা দিয়া জবে করা। বান্দা ওই হিন্দুরার মতো ঘাট দিয়া কূপ মাইরা গার ফালায়া দিছে, তাহলে ওইটা কি আমল হবে? কেন হবে না? হালাল প্রাণী আল্লাহর বিধান পাওয়া গেছে, কিন্তু নবীর আদর্শ পাওয়া যায় নাই। আল্লাহ তাআলা বলো, বান্দা আমি আল্লাহর বিধান থাকলে হবে না, আমি আল্লাহর বিধানের পাশাপাশি আমার নবীর আদর্শও লাগবে। আমি আল্লাহ তাআলাকে যেমন লাগবে, ও বান্দা নিজেকে জান্নাতি বানাবার জন্য আমি আল্লাহর যেমন দরকার আমার নবীর দরকার। আমার নবীর ছাড়া জান্নাত পাইবা না। এই জন্য আজ থেকে মরণ পর্যন্ত মনে রাখবেন, সমস্ত আমল সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো আল্লাহর বিধান, দুই নাম্বার হলো আমাদের নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। মন থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত আমল সুন্দর হয় দুইটা জিনিস দিয়া, আল্লাহ তাআলার বিধান আর আমার নবীর আদর্শ। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলার বিধান মতো এবং আমাদের নবীর সুন্নতের আদর্শ মতো মরণ পর্যন্ত জীবনের সমস্ত আমলকে সুন্দর করার তৌফিক দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা আমলের কয়েকটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো জীবনের আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়তকে সহি করা লাগবে, একমাত্র সওয়াবের নিয়তে আমল করা লাগবে। দুই নাম্বার একমাত্র আল্লাহর খুশির জন্য আমল করা লাগবে। তিন নাম্বার জিনিসটা হলো আমার আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমলটার মধ্যে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার আমার আমলটা আল্লাহর বিধান মতো করা লাগবে, নবীর আদর্শ মতো করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। তো প্রাসঙ্গিক কথা মোটামুটি শেষ। এখন যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওই আয়াতের দিকে একটু যাইতে পারবো তো ইনশাআল্লাহ? যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে দুই প্রকার হাদিস শব্দের আলোচনা আল্লাহ করছেন। বলেন কয় প্রকার? তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুই প্রকার হাদিস শব্দের আলোচনা করছেন। কেন করছেন? আমাদেরকে বুঝাবার জন্য, যাতে আমাদের আমল নষ্ট না হয়, আমাদের আমলকে ঠিক রাখার জন্য। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, সবাই না। জোরে বলেন কয় দল? আল্লাহ বলে, নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, ওই মানুষগুলি আমি আল্লাহর জন্য হজের আমল করে না।
আল্লাহ বলে, ও নবী আমার, এই দুনিয়াতে একদল মানুষ আছে, ওই মানুষগুলি তাদের হজের আমল করে দুনিয়ার জন্য। ওই মানুষগুলি দুনিয়ার জন্য হজের আমল করে, ওই মানুষগুলি দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য হজের আমল করে, ওই মানুষগুলি দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য হজের আমল করে। আমি আল্লাহর জন্য করে না, আপনি নবীর জন্যেও করে না, জান্নাতি হওয়ার জন্যেও করে না। আল্লাহ তাআলা বলো, নবী আমার, ওই মানুষগুলি হজের আমল করে একমাত্র দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহ তাআলা বলে, নবী আমার, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। এরপরে আল্লাহ বলে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলে, নবী আমার, ও হাবিব রে, ও আমার বন্ধু, আল্লাহ তাআলা বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজের আমল করে, যেই মানুষগুলি দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য হজের আমল করে, যেই মানুষগুলি দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য হজের আমল করে, আল্লাহ তাআলা বলে, নবী আমার, ওই হাদিসাবগুলি, ওই মানুষগুলি পরকালে আল্লাহ বলে জান্নাতের অংশও পাবে না। নাউজুবিল্লাহ কোন। তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলে, নবী, একদল মানুষ বলেন, সবাই কয় দল? আল্লাহ বলে, নবী, একদল মানুষ আমি আল্লাহর জন্য হজের আমল করে না, ওই মানুষগুলি হজের আমলটা করে দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহ বলে, নবী আমার, ওই হাদিসাবগুলি পরকালে জান্নাতের অংশ পাবে না। 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আরেক দল মানুষ দুনিয়াতে আছে, ওই মানুষগুলি একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য হজের আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী আমার, আরেক দল মানুষ আছে, একমাত্র আমি আল্লাহরে পাওয়ার জন্য হজের আমল করে। আপনি নবীর মহাব্বতে হজের আমলটা করে, নিজেকে জান্নাতি বানাবার জন্য হজের আমল করে, একমাত্র নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হজের আমল করে। আল্লাহ তাআলা বলে, নবী, ওই মানুষগুলি নিজের সৌন্দর্যের জন্য না, একমাত্র পরকালে শান্তি পাওয়ার জন্য হজের আমল করে। আমি আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য হজের আমল করে, আপনি নবীর মহাব্বত পাওয়ার জন্য হজের আমল করে। তাহলে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলে, নবী, একদল মানুষ হজের আমল করে দুনিয়ার জন্য। আল্লাহ পর আয়াতে বলে, ও নবী আমার, আরেক দল মানুষ দুনিয়ার জন্য হজের আমল করে না, আরেক দল মানুষ হজের আমল করে একমাত্র আমি আল্লাহকে, আপনি নবীকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা। তাহলে এই 2টা আয়াতের দ্বারা আমরা কি শিখলাম? এই 2টা আয়াতের দ্বারা আজকে আমরা জানলাম যে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের দল হবে কয়টা? একদল হজ করবে দুনিয়ার জন্য, আল্লাহ বলে আরেক দল হজ করবে আপনি নবীরকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। ও নবীর উম্মত গো, এই কথাটা আজকে আমরা জানলাম। এই কথাটা জানার দ্বারা কি লাভ হলো একটু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর জন্য সমস্ত আমল করবা। ও নবীর উম্মত, এই কথাটা জানার দ্বারা কি লাভ হলো বুঝেন। যদি আল্লাহ আপনারে কখনো তৌফিক দান করে, হজ করার তৌফিক দান করে, হয়তো 1 মাস পরে আল্লাহ আপনাকে ধনী বানাইতে পারে কিনা? 1 বছর পরে আল্লাহ আপনাকে ধনী বানাবার ক্ষমতা আছে না নাই? যদি আল্লাহ আপনাকে হজ করার জন্য কবুল করে, তৌফিক দান করে, যদি আপনি হজ করেন, শয়তান চাইবে ওয়াসওয়াসা দিয়া, দুঃখা দিয়া আপনার হজের আমলটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আপনি আজকের কথাটা ওই যদি মনে রাখেন, আপনি বলতে পারবেন, না না, বয়ানে গিয়া শুনছিলাম আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জন্য হজ করলে জান্নাত পাওয়া যাবে না, আমার হজ করতে হবে একমাত্র নবী
নবীর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য নিয়ত খাঁটি করতে পারবেন, আল্লাহ আমার হজের আমলটা আমি দুনিয়ার জন্য করব না, আমার হজের আমলটা করব একমাত্র নবীকে তুমি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? মানে আজকের কথাটা আপনার জানা থাকলে আপনার হজের আমলটা শয়তান ওয়াসওয়াসা দিয়া, দুঃখা দিয়া নষ্ট করতে পারবে। আমার ভাই, বাস্তবতা ওই যে আগে প্রথম বলছিলাম, রাসূল বলছেন একমাত্র নিয়তের কারণে, বলেন কিসের কারণে? একমাত্র নিয়তের ত্রুটির কারণে রাসূল বলে কোটি কোটি উম্মতের আমল ধ্বংস হয়ে যাবে, ওই আমল আল্লাহ নিবে না। হজে যাওয়ার সময় চুল পরিমাণ নিয়ত যদি আপনার ভিতরে ঢুকে যায় যে আমি হজ করবো, এলাকার মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এলাকার মানুষ আমারে মহাব্বত করবে, মানে আমলটা করার ক্ষেত্রে দুনিয়ার দিকে যদি আপনার মনটা ঝুঁকে যায়, রাসূল বলে ওই আমলটা আল্লাহ নিবে না। এই জন্য পাক্কা নিয়ত করতে হবে, আল্লাহ আমার হজের আমলটা দুনিয়ার জন্য হবে না, আমার হজের আমলটা হবে একমাত্র আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের সমাজে অনেক, আমি তো হজে গেছি 3-4 বছর আগে, আফসোস দেখেন মানুষ বানাইছে কেডা, মানুষের মনটা যে কলবটা কেডা বানাইছে? আল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে নবী আমার, সাধারণত একজন মানুষের মনের খবর আর একজন জানার ক্ষমতা আছে? নাই। মা সন্তানের মনের খবর জানার ক্ষমতা নাই, ভাই ভাইয়ের মনের খবর জানার ক্ষমতা নাই, উস্তাদ ছাত্রের মনের খবর জানার ক্ষমতা নাই, এমপি মন্ত্রী নেতার মনের খবর জানার ক্ষমতা নাই, স্ত্রী স্বামীর মনের খবর জানার ক্ষমতা নাই। আল্লাহ বলে নবী গো, মানুষ বানাইলাম আমি আল্লাহ, মানুষের দিলটাও বানাইলাম আমি আল্লাহ। এজন্য মানুষের অন্তরের মনের খবর একমাত্র জোরে বলেন জানার ক্ষমতা কার? ভিন্নভাবে কেউ যদি জানে তাহলে সেটা হবে আল্লাহওয়ালাদের কারামত, নবীরা জানলে সেটা হবে নবীদের মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। কথাটা একটু বাঙ্গি, বিস্তারিত ব্যাখ্যা বুঝেন না তো ভুল বুঝে বই থাকবে। অনেক সময় সাহাবা ইকরাম আল্লাহর নবীর কাছে আসতো, নবী বলতেন সাহাবী তুমি এই বিষয়টা মনে মনে ভাবতেছো, বলতো ঠিক। আল্লাহ যে বলছে মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সময় নবী সাহাবা ইকরামের অনেক অগ্রিম গাইবী খবর আল্লাহর নবী জানতেন। এটা কেমনে জানতেন? এটা হলো নবীর জন্য মুআজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা। আল্লাহওয়ালাদের দ্বারা এমন ঘটনা যদি ঘটে তাহলে সেটা হবে আল্লাহওয়ালাদের কারামত। বলেন আল্লাহওয়ালাদের কারামত। কিন্তু স্বাভাবিক মূলত মনের খবর জানার মূলত ক্ষমতা রাখা নবীরা যদি জানে সেটা নবীদের জন্য কি হবে বলছিলাম? মুআজিজা। বলেন কি মুআজিজা? আল্লাহওয়ালাদের মাধ্যমে এমন ঘটনা ঘটলে তাহলে সেটা হবে আল্লাহওয়ালাদের কারামত। আল্লাহওয়ালাদের কারামত হাদিসের মধ্যে সুস্পষ্ট হাদিস আছে। তাহলে আল্লাহ বলে নবী আমার, একদল মানুষ আসলে আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে না, একদল মানুষ আসলে আমি আল্লাহর জন্য হজের আমল করে না। ও নবীর উম্মত, বুঝাবার জন্য বলছি। অনেক মানুষ দেখবেন হজে যাওয়ার সময় তার যত চিন্তা, সব চিন্তা দুনিয়ার, সব চিন্তা কি? ভিসা খাওয়ার পরে মনে করেন ফোন দিছে, গো বন্ধু উমরার ভিসা তো পাইয়া লাইছে। ওই যে আল্লাহ যে বলছে রাসূল একদল মানুষের হজটা শুধুমাত্র দুনিয়ার জন্য, আমি আল্লাহর মহাব্বতে আপনার মহাব্বতে না। ওই উমরার ভিসা পাওয়ার, বন্ধু ভিসা তো পাইছি, দোয়া করব আসতেছি এত তারিখ, তোমার বাসায় থাকবো 10 দিন, ওই ইব্রাহিমের বাসায় থাকবো আরো 10 দিন, তোমার যে একটা গাড়ি কিনছো নতুন, তোমার সুন্দর গাড়ি দিয়া সৌদি আরবের যত সুন্দর সুন্দর জিনিস জায়গা আছে সবগুলি আমার ঘুরায় ঘুরায় ভালো করে দেখাইবা। মানে ইচ্ছা তাহলে ঘুরাটা সৌদি আরব ভালো করে ঘুরা তৃপ্তি সহকারে দেখিয়া আসার সময় ফাঁকে দেয়া, কি দিয়া? ফাঁকে দেয়া
আসার সময় ফাহেদা উমরাটা কইরা হলো। দেখেন হজটা করবো ফাহেদা, এর মূলত হজটা আল্লাহর জন্য, নবীর জন্য না। এর মূল উদ্দেশ্য ভ্রমণ করা, সফর করা। ওই আসার সময় হজটা ফায়দা করব। আল্লাহ তাআলা বলে, নবী, একদল মানুষ আসলেই আমাকে পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য হজের আমল করে না। অধিকাংশ মানুষ বর্তমানে উমরার ভিসা গ্রহণ করে একমাত্র ভ্রমণ করার নিয়তে। তো বাস্তবতা। কিন্তু না, আমার মূল উদ্দেশ্য থাকবে, আমার মূল উদ্দেশ্য থাকবে হজ। মূল উদ্দেশ্য যে আমি একমাত্র হজ করবো আল্লাহর জন্য, নবীর জন্য। পাশাপাশি প্রাসঙ্গিক দুনিয়ার কাজটা তো হতেই পারে, কিন্তু আমার হজের বিষয়টা থাকবে মূল, দুনিয়াটা থাকবে প্রাসঙ্গিক। আর আমরা এখন দুনিয়ার বিষয়টাকে একদম প্রধান বানাই, হজটাকে বানাই যে ফাঁকে দিয়ে আসার জন্য হজ করে বলবো। এই জন্য রাসূল বলে, উম্মত সাবধান, নিয়তে বেজাল থাকলে, চুল পরিমাণ বেজাল থাকলে ওই আমল আল্লাহ নিবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজের আমল করে, আল্লাহ বলে তারা পরকালে জান্নাতের অংশ পাবে না। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা পরের আয়াতে বলে, নবী গো, আর একদল মানুষ আছে আমি আল্লাহর জন্য হজের আমল করে, আপনি নবীর জন্য হজের আমল করে। ওই হজের আমল যারা আল্লাহর জন্য করে, আল্লাহ বলে, নবী, আমার মহাব্বতে, নবীর মহাব্বতে যারা হজ করে, আল্লাহ বলে তারা বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাই। জোরে বলেন, কয়টা? আল্লাহ বলে, নবী, আমার জন্য হজ যারা করে, আমার মহাব্বতে, আপনার মহাব্বতে, এদের আলামত হলো এরা বাইতুল্লাহতে আইসা আমি আল্লাহর কাছে কয়টা জিনিস চা? তিনটা। এক নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এক নাম্বার, ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাই। দুই নাম্বার, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ চাই। তিন নাম্বার, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মাআফ চাই। দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার শান্তি। বলেন, দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার শান্তি। আখিরাতের কল্যাণ মানে আখিরাতের শান্তি। জাহান্নামের মুক্তি মানে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আল্লাহ তাআলা বলে, নবী, আমি আল্লাহর মহাব্বতে যারা হজ করে, ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাই। এক নাম্বার, দুনিয়ার কল্যাণ চাই। দুই নাম্বার, আখিরাতের কল্যাণ চাই। তিন নাম্বার, জাহান্নাম থেকে মাপ চাই। ও নবীর উম্মত গো, আল্লাহ যে আগের আয়াতে বলছে, নবী, একদল মানুষ দুনিয়ার জন্য হজ করে, তারা কারা? তারা হলো নবীর যুগের মুনাফিকরা। মুনাফিকরা হজ করতো, নামাজ পড়তো, বিভিন্ন আমল করতো। মুনাফিকদের আমল ছিল শুধুমাত্র মানুষকে দেখাবার জন্য, আল্লাহর খুশির জন্য আমল করতো না। আল্লাহ তাআলা পরে যে বলছে, নবী, আর একদল মানুষ আমি আল্লাহর জন্য হজের আমল করে, তারা কারা? তারা হলো আপনি আমার নবীর মহাব্বতের সাহাবায়ে কিরাম। বলেন সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কিরাম হজ করতো কার জন্য? আল্লাহ তাআলা বলে, নবী, সাহাবায়ে কিরাম আমি আল্লাহর জন্য হজ করে। মানে সাহাবায়ে কিরাম হজের মধ্যে গিয়া আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার, দুনিয়ার কল্যাণ। দুই নাম্বার, আখিরাতের কল্যাণ। তিন নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি। ও নবীর উম্মত গো, এই তিনটা জিনিস যে আল্লাহর দরবারে সাহাবায়ে কিরাম চাইতো, এটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনার সাহাবায়ে কিরাম বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর দরবারে এমন তিনটা জিনিস চাইছে, যেই তিনটা জিনিস আমি আল্লাহর খুব পছন্দ। আল্লাহ বলে, নবী গো, এই জন্য আমি আল্লাহ তাআলা সাহাবীদের তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের তিনটা আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম। কেন জানেন? আমি আল্লাহ চাই এই পছন্দের তিনটা জিনিস আপনার উম্মতেরাও যাতে আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, নবী, সাহাবায়ে কিরাম যেই তিনটা জিনিস আমার দরবারে চাইছে, এটা খুব পছন্দের। এই জন্য আমি আল্লাহ চাই ওই তিনটা জিনিস যাতে আপনার উম্মতেরাও আমার কাছে চাই। চাইলে আমি আল্লাহ দিব। আর এই তিনটা জিনিস আল্লাহ যাকে দিবে, ওই মানুষটা কোটি% জান্নাতি না হইয়া আল্লাহ ওই মানুষটারে কবরে ডাক দিবে না। তাহলে বলেন, সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার দরবারে হজের মধ্যে গিয়া কয়টা জিনিস চাইতো?
তিনটা। 1 নাম্বার দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার শান্তি, 2 নাম্বার আখিরাতের কল্যাণ, 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। এখন একটা প্রশ্ন, যে এই 3টা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো? এটার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো সাহাবায়ে কেরাম জানে যে এই 3টা জিনিস মানুষকে একমাত্র দেওয়ার ক্ষমতা কার? দুনিয়ার যে শান্তি জিনিসটা, ওই শান্তি জিনিসটা কি মা সন্তানকে দেওয়ার ক্ষমতা আছে? শান্তি জিনিসটা টাকার দ্বারা কি পাওয়া যায়? সম্ভব না। মানে দুনিয়ার কল্যাণ মানে দুনিয়ার শান্তি, ওই দুনিয়ার শান্তিটা একমাত্র দেওয়ার ক্ষমতা আল্লাহর। মানে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়ার কল্যাণ দিলে দুনিয়াতে শান্তি পাইবা, আমি আল্লাহ দুনিয়ার কল্যাণ না দিলে শান্তি পাইবা না। এই জন্য সাহাবায়ে কেরাম একমাত্র আল্লাহ তাআলার দরবারে কল্যাণ চাইতো। 2 নাম্বার কারণ, মানুষদেরকে কল্যাণ দেওয়ার একমাত্র কোন জায়গায় কল্যাণ কোন জায়গায় অকল্যাণ একমাত্র জানার ক্ষমতা আল্লাহর। আপনি একটা ব্যবসা দিবেন, ওই ব্যবসাটা আপনার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে আপনার জানার ক্ষমতা নাই, আপনার বউ জানার ক্ষমতা নাই। জোরে বলেন, জানার ক্ষমতা কার? আপনি একটা চাকরি দিবেন, চাকরি, এখন এই চাকরিটা আপনার জন্য কল্যাণ নাকি অকল্যাণ আপনি জানেন? আপনার বন্ধু জানে? কে জানে? এই জন্য আল্লাহ তাআলা বলে, আমার দরবারে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ তাআলা, এই চাকরিটা যদি আমার জন্য কল্যাণ হয় তোমার পক্ষ থেকে ব্যবস্থা করে দাও, ও কল্যাণ হলে বিদায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মেয়েটাকে বিয়ে করব, ওই মেয়েটা যদি আমার বিবি হিসাবে কল্যাণ হয় ব্যবস্থা করো, ও কল্যাণ হলে বিদায় দাও। আল্লাহ বলে, বান্দা কল্যাণ হলে আমি আল্লাহ ব্যবস্থা করব, ও কল্যাণ হলে আমি আল্লাহ বিদায়া দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দিলে মনে করবা কল্যাণ আছে এই জন্য দিছি, আর ফিরাইয়া দিলে মনে করবা কল্যাণ নাই, হাই হুতাশ করবা না। আল্লাহ বুঝাইতে চাই, বান্দা তোমার দুনিয়ার জীবনে শান্তি আমি আল্লাহ কল্যাণ দিলে শান্তি পাইবা, কল্যাণ না দিলে শান্তি পাইবা না। আল্লাহ বলে, কল্যাণ দিলে গাছের নিচে ঘুমায়াও রাজা বাদশার শান্তি পাইবা, আমি আল্লাহ কল্যাণ না দিলে 1000 কোটি টাকার ভিতরে জাহান্নামে শাস্তির মতো জীবন কাটবে। এমন ঘটনা আছে না? না। বলেন, শান্তির জিনিসটা কার পক্ষ থেকে হয়? এজন্য কল্যাণ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি একটা উদাহরণ দিই, বুঝেন। দুনিয়াতে এমন অনেক জিনিস আছে দেখতে সুন্দর কিন্তু ভিতরে খারাপ, এমন আসেনি? আবার অনেক জিনিস আছে দেখতে তেমন সুন্দর না কিন্তু ভিতরে অনেক সুন্দর, অনেক ভালো। মনে করেন এক লোক বাজার থেকে সুন্দর একটা, একবারে পছন্দ করে সুন্দর একটা কাঁঠাল নিছে, সেই অনেক সুন্দর। তার আশা কাঁঠালটা বাহির দিয়ে যেমন সুন্দর, ভিতরে অনেক সুন্দর হবে, স্বাদ হবে, এটা তার মনের ধারণা। যখন বাড়িতে না কাঁঠাল ভাঙছে, ভাঙ্গে দেহে ভিতরে কুশ সুক্কা লাগে, এরপরে কুশ কেমন যেন একটা গন্ধ লাগে, ধাক লাগে, এমন আছে না নাই? তখন বেড়া মনটা খুব কষ্ট। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনে চলতে গিয়ে এমন অনেক জিনিস, তোমার জীবনে এমন অনেক জিনিস আসবে, দেখতে তুমি মনে করবা শান্তি, দেখতে মনে করবা কল্যাণ। আল্লাহ বলে, না, ওইটার ভিতরে তোমার জীবনের অকল্যাণ আছে। ওই চোখ দিয়া বান্দা তোমার দেখার ক্ষমতা নাই, এই কলব দিয়া তোমার জানার ক্ষমতা নাই। বলেন, দেখার বা জানার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? ও নবীর উম্মত, আবার অনেক মানুষ দেখবেন বাজার থেকে কাঁঠাল নেয়, এই অনেক কাঁঠাল আছে দেখতে তেমন সুন্দর না, আছে না? এমন বালু মাটি বালু এমন অনেক কিছু মাহেল তাহে দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে অনেক সুন্দর। এক লোক মনে করেন কাঁঠাল একটা নিচে, এই বাজার থেকে টেহা নাই, গরিব মানুষ, এখন যেই দেহে হে কয়ে কানার করে কানা কি আনছো, যেটা ফিটকারি করে না। বেটার মনটা খুব কষ্ট। বাড়ির গিয়ে যখন কাঁঠাল ভাঙছে, দেখে মাশাআল্লাহ কুশ এত সুন্দর, এত মিষ্টি, এত গ্রাম, তখন এখন আর বেচারা মনের কষ্ট আর আসেনি, আনন্দ। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনে এমন অনেক জিনিস তোমার জীবনে আসবে, দেখতে তোমার কাছে বেশি ভালো লাগবে না, কিন্তু ওই জিনিসটার ভিতরে তোমার জীবনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ রাখছি, তুমি জানো না, দেখার ক্ষমতাও তোমার নাই, জানে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে, আমার দরবারে কল্যাণ চাও, আমি আল্লাহ কল্যাণ দিব। আল্লাহ বলে, কল্যাণ দিলে মরণ পর্যন্ত শান্তির জীবন পাইবা। সুবহানাল্লাহ।
নবী আমার বলে, উম্মত, আল্লাহ তাআলা তোমারে কল্যাণ দিলে বউ দিয়া শান্তি পাইবা, আল্লাহ দুনিয়ার কল্যাণ দিলে ব্যবসা দেয়া শান্তি পাইবা, আল্লাহ তোমারে দুনিয়ার কল্যাণ দিলে চাকরি দেয়া শান্তি পাইবা, সন্তান দেয়া শান্তি পাইবা, কৃষি কাজ কইরা শান্তি পাইবা, বসবাস কইরা শান্তি পাইবা। এক কথায় রাসূল বলে, যদি আল্লাহ তোমারে কল্যাণ দান করে মরণ পর্যন্ত শান্তির জীবন তুমি দুনিয়াতে পাইবা। সুবহানাল্লাহ। তাহলে শান্তি পাওয়ার আশা কে না করে? সবাই তো চায় যে আমার ছেলেটা, যে আমার ছেলের দ্বারা যে আমার শান্তি হয়। কেমনে হবে? রাসূল বলেন, দোয়া করবা, আল্লাহ আমার বিবির গর্ভের সন্তান, ছেলে দিলেও তুমি দিবা, মেয়ে দিলেও তুমি দিবা। আল্লাহ আমার বিবির গর্ভের সন্তানটা, ছেলে আর মেয়ে যাই দেও, কল্যাণওয়ালা সন্তান দিও। কিওয়ালা সন্তান? কল্যাণওয়ালা। রাসূল বলে, তোমার বিবির সন্তান কল্যাণওয়ালা হলে ছেলে হলেও শান্তি পাইবা, মেয়ে হলেও শান্তি পাইবা। শান্তির সম্পর্ক মানে কল্যাণের সম্পর্ক। সৌন্দর্য দেয়া হয় না, ক্ষমতা দেয়া হয় না, টাকা দেয়া হয় না, বংশ দেয়া হয় না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কল্যাণ দিলে শান্তি পাইবা, আমি আল্লাহ কল্যাণ না দিলে শান্তি পাইবা না। এই জন্য সাহাবা ইকরাম আল্লাহ তাআলার দরবারে কল্যাণ চাইতো, আল্লাহ তাআলা কল্যাণ দিছে। সাহাবা ইকরামের জীবনে অশান্তি নাই। ও নবীর উম্মত গো, এই জন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, আল্লাহর দরবারে দুনিয়া চাইও না, আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাইও কেন? নবী আমার বলে, উম্মত রে, আল্লাহ দুনিয়াকে ভালোবাসে না, আল্লাহ দুনিয়ার কল্যাণকে ভালোবাসে। এই জন্য নবী আমার বলে, উম্মত, আল্লাহর কাছে দুনিয়া চাইও না, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও। দুনিয়ার কল্যাণ চাইলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার কল্যাণ দিবে, মরণ পর্যন্ত জান্নাতের শান্তিওয়ালা জীবন পাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার কল্যাণ আমি বুঝি না, আমি জানি না, কে জানে? তোরে বলেন, কে জানে? আল্লাহ। এই বিশ্বাসটা ভিতরে রাখা লাগবে। আমার কল্যাণ আমি যে বুঝি না, আমি যে দিতে পারি না, আল্লাহ যে বুঝে, আল্লাহ যে দিতে পারে। আল্লাহ বলে, বান্দা, যেটাকে তুমি কল্যাণ মনে করবা ওইটা তোমার জন্য অকল্যাণ হতে পারে, যেটাকে তুমি অকল্যাণ মনে করবা ওইটা তোমার জন্য কল্যাণ হতে পারে। জোরে বলেন, পারে কিনা? সংক্ষেপে 5-7 মিনিটে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মরণ পর্যন্ত ঘটনাটা মনে রাখবেন, কাজ লাগবে। কল্যাণ ও কল্যাণের বিষয়টা বুঝতে সহজ হবে। মক্কার এক যুবক, মুলকে আরবের, আমির বিন আনাস, বিয়ের বয়স হয়ে গেছে। মা বাবার কাছে বলে, আমার বিয়ে দরকার, বিয়ে করা। তো ভালো কথা, বউ দেখো। সবাই বউ দেখতেছে, কিন্তু কোন দিক দিয়ে পিলতেছে না। একদিন আমির বিন আনাস আসরের পরে পাশের এলাকার মধ্যে ঘোরাফেরা করার জন্য, মানুষ জানা ঘোরাফেরা করতে গেছে। যাওয়ার পরে এলাকার মানুষ ডাক দেয়া বলে, যুবক, শুনলাম বিয়ে করবা, বউ দেখতেছো, বউ পাইছো? বলে, পাই নাই। এলাকার মানুষ ডাক দেয়া বলে, ওরে যুবক আমের, আমাদের এলাকার মধ্যে একটা যুবতী মেয়ে আছে, আমাদের এলাকার মধ্যে এই মেয়েটার চাইতে আমলওয়ালা, দিনদার, পরহেজগার আর কোনো মেয়ে নাই, সবচেয়ে আমলওয়ালা। এরে আমের, এই মেয়েটাকে বিয়ে করো, আমাদের বিশ্বাস দুনিয়ার কল্যাণ পাইবা। দুনিয়ার কি পাইবা? কল্যাণ মানে শান্তি। আমের বিনাজ বলে, ঠিক আছে, ভালো কথা। মেয়েটা যেহেতু আমলওয়ালা, বিয়ে করে ফেলি। মা বাবার কাছে গিয়া বলো, মা বাপ, আমার জন্য আর মেয়ে দেখা লাগবে না, মেয়ে পাইছি। কই পাইছো? পাশের এলাকার কথা বললেন। তো ঠিক আছে, দেখবা না? কোন দেখার দরকার নাই, মেয়ে আমলওয়ালা শুনছি, আমলের কারণে আমি তাকে বউ বানাবার জন্য রাজি হয়ে গেলাম, আমলের জন্য। আলহামদুলিল্লাহ। তো মা বাবাই বললো, ভালো কথা, তুমি না দেখলে আমাদের তো কোনো আপত্তি নাই, জোর নাই। তখন আমির বিন আনাসকে বললেন, ঠিক আছে, আমরা বিবাহ করায় দেই। মা বাপ মুরব্বীরা পরামর্শ করে আমির বিন আনাসকে বিবাহ করায় দিলেন। বউ কিন্তু দেখে নাই, না দেখা বিয়ে করছেন। না দেখা বিয়ে করার পরে বিয়ে যখন হয়ে গেল, বাসুর ঘরে যাবে। আমির বিন আনাস বাসুর ঘরে গিয়া বউর এক নজর দেখছে, দেখিয়া বাসুর ঘরের দরজা খুললে বের হয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লাহর বান্দি বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, আজকে বাসর রাত আমারে ঘরে একা একা রাইকা কই যান? আমির বিন আনাস বলে, বিবি আমার, আমি তোমাকে না দেখে বিয়ে করলাম। আমি মনে করেছিলাম তুমি অনেক সুন্দরী হবে, অনেক সুন্দর হবে, কিন্তু এখন বাসুর ঘরে ঢুইকা দেখলাম তুমি কালো। তোমারে আমার পছন্দ হয় নাই। ও বিবি আমার, আমি তোমার জন্য, তোমার সঙ্গে সংসার করা সম্ভব না, পারবো না।
বিভিন্ন কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকেও তো সে আল্লাহ বানাইছে, আমি তো নিজে নিজে কালো হই নাই। ও স্বামী আমার অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, বলা তো যাই না। ওই সময় ডাক দেয়া বলে, স্বামী আমার, বলা তো যাই না, আমি কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য দুনিয়ার কল্যাণ থাকতে। এই কথা বলার পরে আমির বিন আনাস বলে, কথা তো সত্য, আমি আজকে যাকে ঘৃণা করি সে আমার জন্য কল্যাণ হতে পারে, যাকে ভালোবাসি ভালো মনে করি সে আমার জন্য অকল্যাণ হতে পারে, বলা তো যাই না, কারণ কল্যাণ দেওয়ার মালিক আমার আল্লাহ, না দিলে পাবো না। তো কি করবে? কথা বলার পরে আল্লাহর বান্দার মনটা একটু নরম হয়ে গেল, বাসু করে দরজা লাগাই দিল, রাত্রি যাপন করলেন, বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেল। কিন্তু পরের দিন সকালবেলা আমির বিন আনাস মনকে বুঝাইতে পারলো না, মনের কষ্ট মনে চাপা দিয়া বাড়ির থেকে কাউকে না বলিয়া পালাইয়া বাড়ির থেকে চলে গেছে। 20 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নাই। 20 বছর পরে মনের ভুল ধরা পড়লো যে আমি তো আসলে কাজটা ঠিক করি না, এটা গুনাহ, বিবিরে 20টা বছর পর্যন্ত কষ্ট দিলাম, বিবির হক নষ্ট করলাম, গুনাহটা আর করবো না, আমি আবার বাড়িতে চলে যাব, বিবির কাছে মাপ চাইবো, আমার বিশ্বাস আমার বিবি আমারে মাফ করে দিবে। 20 বছর পরে এলাকায় আসলেন, 20 বছরের ব্যবধান, যেই জায়গার মধ্যে ঘর বাড়ি ছিল 10টা 5টা, ওই জায়গার মধ্যে ঘর বাড়ি হয়ে গেছে 20টা 30টা। এখন নিজের ঘর আর চিনার কোনো সুযোগ নাই। আমির বিন আনাস এরপরে এলাকার মধ্যে নিজের ঘর তো চিনতে পারতেছে না, এলাকার মসজিদটা চিনার পরে মসজিদের কাছে গেল দিনের বেলা, গিয়া দেখে মসজিদ ভরা, হাজার হাজার মানুষ বসা। আমির বিন আনাস বলে, কি ব্যাপার, দিনের বেলা মানুষ কি করে? একটু কাছে গিয়া দেখে 18-20 বছর বয়সের একটা যুবক সন্তান মিম্বারে বৈশা হাজার হাজার মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছেন। আমির বিন আনাস বয়ান শোনার পরে এলাকার কিছু দোকানদার ছিল মসজিদের পাশে, তাদেরকে ডাক দিয়া বলল, ভাই এই ছেলেটা কে, বাড়ি কই, এই ছেলেটার পরিচয় কি? বিস্তারিত বলার পরে বলেন, এই ছেলের বাড়ি ওই জায়গায়, মা আছে বাপ নাই, কই জেনে গেছে এখনো আসে নাই। এই কথা শোনার পরে ঘাবড়ায় গেল। এরপরে ডাক দেয়া বলে, সন্তানটাকে? এলাকার মানুষ বলে, মুসাফির ভাই, এই যুবকটা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম, এই যুবকের চাইতে বড় আলেম কেউ নাই। ওই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ। তদানীন্তন সময় পৃথিবীতে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত হবেও না। 10 লক্ষ হাদিসের হাফেজ ওই যুবক সন্তানটা কে? ওই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ। ওনার গোটা জীবনটাই মদিনায় কাটায় দিয়েছে নবীর বরকত পাওয়ার জন্য, গোটা জীবন শেষ পর্যন্ত পরিচয় টরিচয় পাওয়ার পরে আমির বিন আনাস গেল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত দিয়ে দিল, মানুষ যার যার মতো বাড়িতে চলে যাইতে লাগলো। আমির বিন আনাস কই যাবে? তখন দরজার মধ্যে দাঁড়ায় রইল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বের হওয়ার সময় ডাক দেয়া বলে, সালাম দেয়া, কই যাও? বাড়িতে। তোমার বাড়ি কই? ওই জায়গায়। এ যুবক, তোমার মা আছে বলে? আছে। বাবা কই? বলে বাবা নাই। কই বাবা গেল? বিস্তারিত ঘটনা বললেন, আমার বাবা চলে গেল। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, তোমার বাবা যে চলে গেছে তোমার খারাপ লাগে না? বল লাগে। বাবার জন্য কি খারাপ দোয়া করো? বলে না। আমি আমার বাবার জন্য 2টা দোয়া করি। 1 নাম্বার হলো, আল্লাহ আমার বাবা যদি বেঁচে থাকে আমার বাবাকে মার কাছে পৌঁছায়া দাও, আর আমার বাবা যদি কবরে চলিয়া যায় আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। শেষ কথা 2 মিনিট। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সন্তান তুমি একটু আমাকে তোমার বাড়িতে নিয়ে আসলো। কেন? 1 গ্লাস পানি পান করব, এরপরে চলে আসব। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মুসাফির আমির বিন আনাস বারান্দায় দাঁড়ায় বলে, ইমাম মালিকরে বলে, সন্তান তুমি ঘরের ভিতরে তোমার মাকে গেলে বলে পানি দেওয়ার জন্য, তোমার মা পানিটা দিলে একটা কথা বলবা তোমার মারে। কি কথা? তোমার মাকে বলবা,
কালো মানুষটার ভিতরে কল্যাণ থাকলে থাকতে পারে, আর কিচ্ছু বলতে হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ ভিতরে গিয়ে মাকে বলে পানি দেওয়ার জন্য, মা পানি দিলেন, দেওয়ার পরে মালিক রহমতুল্লাহ পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার, যাও না কেন? মা, যে পানি পান করবে উনি বলছে একটা কথা বলার জন্য। কি কথা বলো? ওই মানুষটা বলছে কালো মানুষটার ভিতরে দুনিয়া কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে আল্লাহর বান্দি হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, মা, এমন ভাবে কখনো কাঁদতে দেখি নাই, কান্নার কারণটা বলো। আল্লাহর বান্দি বলে, জানতে যাও? তাহলে শোনো, মুসাফির যেই কথা আমাকে বলছে তোমাকে বলার জন্য, এই কথাটা আজ থেকে 20 বছর আগে আমি তোমার বাবারে বাসুর ঘরে বলছিলাম। এই কথাটা আমার আল্লাহ ছাড়া, তোমার বাবা ছাড়া দুনিয়ার কেউ জানার ক্ষমতা নাই। আমার বাসুর ঘরের কথা যেহেতু এই মানুষটা জানে, 100% সে আমার স্বামী। এইটাই হলো তোমার জন্মদাতা বাবা। তোমার বাবারে আমার সালাম বলো। বাহিরে গিয়া সালাম দিলেন। 20 বছর পরে বিবির সঙ্গে দেখা, কাঁদতে কাঁদতে বলে, বিবি, তোমার কথাই সত্য, তুমি জিতে গেলে আমি হেরে গেলাম, এটাই সত্য। আজকে তোমার মতো তুমি বিবি, আজকে তুমি কল্যাণওয়ালা বিবি হওয়ার কারণে আল্লাহ কল্যাণওয়ালা বিবির উসিলায় আমাকে 10 লক্ষ হাদিসের হাফেজের বাবা আল্লাহ আমাকে বানায় দিয়েছে। এটা দুনিয়ার কল্যাণ। আমার সন্তান জামানার ইমাম, আমার সন্তান জামানার সবচেয়ে বড় আলেম, এটা আমার দুনিয়ার কল্যাণ। ও বিবি, 20 বছর আগে আমি মনে করেছিলাম তুমি আমার জন্য কল্যাণ হবে। আজকে 20 বছর পরে বুঝলাম আসলে তুমি আমার জন্য কতটা কল্যাণ। এই জন্য আল্লাহ বলে, বান্দা, তোমার চাকরি, ব্যবসা, বউ বাচ্চা কোনটা তোমার জন্য কল্যাণ ও কল্যাণ তুমি জানবা না। এই জন্য আল্লাহ বলে, কল্যাণ সাহাবীদের মতো তোমরা আমি আল্লাহর দরবারে কল্যাণ চাও, আমি আল্লাহ দিব। আল্লাহ বলে, কল্যাণ দিলে মরণ পর্যন্ত শান্তির জীবন পাইবা। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত শান্তির জীবন পায়া, আল্লাহকে, নবীকে বন্ধু বানায়া, নিজেকে জান্নাতের উপযুক্ত বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মাহফিল আল্লাহ কবুল করুক। সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করুক। মহাব্বতে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।